সন্ধেবেলা বা একটু অবসর সময়ে যখন আমরা গান শুনি বা মুভি দেখি তখন একটা জিনিস খেতে খুব ভালো লাগে, কি বলুন তো? ঝালমুড়ি। ভাবছেন তো কেন হঠাৎ করে আজকে সাদা কালো ব্যাখ্যাতে এই প্রোগ্রামে ঝালমুড়ির কথা বলছি? কারণ আজকে আমাদের এই সাদা কালো ব্যাখ্যায় যিনি অতিথি তার সঙ্গে ঝালমুড়ির একটা সম্পর্ক রয়েছে, বেশ স্পাইসি ঝালমুড়ি। নিশ্চয়ই আমার কথা শুনে এবার বুঝতে পারছেন যে আজকে সাদা কালো ব্যাখ্যায় আমাদের এই চেয়ারে যিনি আজকে বসবেন তিনি হচ্ছেন মন্ত্রী, বিধায়ক, গায়ক, নায়ক, ডেয়ার ডেভিল বাবুল সুপ্রিয়। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলার স্টুডিওতে এবং সাদা কালোতে। স্বাগত জানাই বাবুলদাকে। বাবুলদা, টেক ইউর সিট। শুরুতে যে কথাটা বলে শুরু করলাম, এতগুলো বিশেষণ তো দিলাম, কিন্তু ডেয়ার ডেভিলটা বাবুলদার সঙ্গে ভীষণভাবে যায় কেন? ডেভিল আমি নই, বাট ইস আই ডেয়ার টু টেক রিস্কস বিকজ যতক্ষণ না তুমি উই ইন লাইফ আমরা অনেক সময় দেওয়ালের সামনে খাড়া হই, দেওয়ালটায় উঠতে হবে, ওটা জানতে হবে তার ওপারে কি ঝিলকে উস পার কেয়া হ্যায় ছবিও হয়েছিল, ওইটা না দেখা অবধি আমার দিল ছটফট করে। এই যে ঝালমুড়িটা বললে না, ওটা কী পরিপ্রেক্ষিতে বলা আমি জানি। আই এম ভেরি প্রাউড যে ঝালমুড়ি শব্দটার সঙ্গে একটা ইন্টিগ্রাল পার্ট অফ বাংলা, যেটা নিউ ইয়র্কের পার্কেও বাংলাদেশি বা বাঙালিকে আমি বিক্রি করতে দেখেছি, হই হই করে আমেরিকানরা খায়। সেই ঝালমুড়ির সঙ্গে আমার একটা অ্যাসোসিয়েশন হয়েছে এবং আর ভালো কারণে হয়েছে। ওয়ান অ্যান্ড সেকেন্ডলি, जो दिखता है वो बिकता है, हर कोने पे झालमुड़ी बिकता है, तो अगर बिकता है आई एम वेरी हैप्पी अबाउट इट। आई विल keep doing my bestest till the last day of my life, thinking that my best song is yet to come, my best role is yet to come, and that can come to me at the age of 82, 83 if I live that long. So I am fine with it. I don't take it with the pun intended. বাবুলদার কাছে ঝালমুড়ির ব্যাখ্যা একরকম, কিন্তু ঝালমুড়ির এই ব্যাখ্যাটার পর আমরা যারা এই খবরের সঙ্গে জড়িত, যারা প্রত্যেক নিয়ত খবরের সঙ্গে থাকি, তারা ভাবছিলাম তখন থেকেই যে বাবুলদা কি একটু বেসুরো, দল কি পরিবর্তন করতে চলেছে বাবুল সুপ্রিয়, এবং হলোও তাই। কিছুদিন রাজনৈতিক সন্ন্যাস, তারপরে দেখা গেল বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগদান করলেন। কি আলোচনা হয়েছিল ঝালমুড়ি খেতে খেতে? ঝালমুড়ি খেয়েছিলাম বলে ইস্ট ওয়েস্ট মেট্রো হয়েছে, ঝালমুড়ি খেয়েছিলাম বলে আসানসোলে ভেল আর সেল থেকে যে 50-50 পয়সা নিয়ে যে ওভারব্রিজটা বানানো হয়েছিল সেটা হয়েছে। ইএসআই হসপিটালে 60খানা বেডে 60 কোটি টাকা লেবার ডিপার্টমেন্ট থেকে নিয়ে হয়েছে। এখানে বোধহয় স্বচ্ছ ভারত মিশনের ওপেনিং যখন ছিল, প্রধানমন্ত্রী এসেছিলেন, প্রধানমন্ত্রীর কনভয় থাকলে সমস্ত গাড়ি নজরুল মঞ্চের বাইরে রাখা হয়েছিল। আমি আর জয়ন্ত সিনহা বাইরে দাঁড়িয়েছিলাম, আমাদের গাড়িও বাইরে ছিল। তখন দিদি বেরোচ্ছিলেন, তার ওনার একটা ছোটো স্যান্ট্রো থেকে উনি বেরোচ্ছিলেন, তারপরে রাজভবনে আমাদের ছিল, আমাদের ডিনার ছিল। তখন আমাকে আর জয়ন্ত সিনহাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন, উনি বললেন, এই তোমরা যাবে না, তোমাদের গাড়ি কোথায়? আমরা যদি আসছে রিমেম্বার ওয়ান থিং, যে আমি আর জয়ন্ত সিনহা দুজনেই মন্ত্রী, উই আর ইন আ কনস্টিটিউশনাল পজিশন, উই আর টকিং টু আ 3-time ইলেক্টেড কনস্টিটিউশনাল হাই চেয়ার লেডি, যিনি 3বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। তো আমরা ওখানে আমাদের ডিগ্নি নিয়ে, উনি যখন বললেন যে কোথায় তোমাদের গাড়ি, আমরা বললাম যে দিদি আসছে। উনি বললেন, আরে তো বাবুল তোমরা তো ওখানেই যাবে, চলো আমার গাড়িতে বসে, আমি নিয়ে ছেড়ে দিচ্ছি। তো জয়ন্ত বললো, দিদি আমি এয়ারপোর্টে যাব। তা আমাকে বসতে বললেন উনি, আমি গাড়িতে বসলাম। গাড়িতে বসে যেতে যেতে উনি কথা বলছিলেন, কথা বলতে বলতে সন্ধেবেলা আলো আঁধারির মধ্যে অন্ধকার হয়ে এলো, উনি ভিক্টোরিয়ার সামনে লাইটটা জ্বলেছেন, বললেন একটু তাড়াতাড়ি হয়ে গেছে, আচ্ছা চলো বাবুল তুমি এরকম কোথাও পাবে না, এখানে একটু বসে একটু ঝালমুড়ি খাই। তো আমি কোনো কথা বলছিলাম না, কোয়াইটলি ছিলাম, বিকজ আমি ওই সমস্ত অঞ্চলেতেই ট্রামে বাসে ঘুরেছি, হেঁটে বেরিয়েছি। তো কি বলবো, মানুষ হিসেবে আমার মনে হয়েছিল যে এই যে ওনার সঙ্গে আমি যে অ্যাপয়েন্টমেন্টগুলো নবান্নে চাইছিলাম, হয়তো পেতে একটু দেরি হচ্ছিল, আমার মনে হয়েছিল এটা আমার সামনে একটা খুব বড় সুযোগ। আমি ভাবছিলাম যে আমার কি বলা উচিত। আমি ওখানে যখন যখন নামলাম, উনি বললেন, এই ঝালমুড়ি বানানো তো ভালো করে। ঝালমুড়ি খেতে খেতে আমি ওনাকে বলেছিলাম, লেবার ডিপার্টমেন্ট থেকে আমি 5 কোটি টাকার একটা স্যাংশন করিয়েছি আমাদের ইএসআই হসপিটাল আসানসোলের জন্যে। তো আপনি যদি একটা নিয়ম হচ্ছে, সরকার চিঠি না লিখলে টাকাটা সেন্টার রিলিজ করে না। আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যদি প্লিজ আপনি ওই চিঠিটা লিখে দেন। তো উনি বলেছেন, বাবুল একটু ভাবতে দাও, 5 কোটিতে বিশেষ কিছু হবে না, আমি দেখছি কি করা যায়। তো উনি তারপরে চিঠিটা আমাকে লিখে দিয়েছিলেন। 25 কোটির জায়গায় আমি
60 crores নিয়ে এসেছিলাম, হসপিটালটা হই হই করে দাঁড়িয়ে। 2 হচ্ছে যে ইস্ট ওয়েস্ট মেট্রো সবাই জানে, আমি বলেওছি বহুবার, যে আমি একদিন বিকেলবেলা হেঁটে গেছিলাম উইদাউট অ্যাপয়েন্টমেন্ট, নৃপেন্দ্র মিশ্রকে গিয়ে বলেছিলাম আই ওয়ান্ট টু মিট দি অনারেবল প্রাইম মিনিস্টার। তখন আমি আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার। আর এইটা একমাত্র মেট্রো ইন দ্য এন্টায়ার কান্ট্রি যেটা কমপ্লিটলি সেন্ট্রাল প্রজেক্ট, 76%, 24%, তো 74-26 বিটুইন রেলওয়ে অ্যান্ড আরবান। তো ওটা 5 বছর বন্ধ ছিল। তো আমি গিয়ে প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে আমি আরবানে আছি, আমাকে দায়িত্ব দিন, আমার আত্মীয় স্বজনের বাড়ির সামনে দিয়ে ওইগুলো গেছে, শেষ হয়নি, আই উইল ডু ইট ফর ইউ। উনি পারমিশন দিয়েছিলেন। তারপরে আমি ম্যাডামকে বলেছিলাম, দিদিকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনি প্লিজ যদি একটু ওই এনক্রোচমেন্টগুলো দত্তাবাদ এখানে ওখানে যদি একটু ওগুলো ঠিক করিয়ে দেন, তাহলে আমি এটা তাড়াতাড়ি চেষ্টা করে আমি করিয়ে দেবো। অরূপদা, ববিদা, প্রত্যেকের সাথে মিটিং করা, পোর্ট ট্রাস্ট অফ ইন্ডিয়া, এটা সেটা সবার সাথে মানে করা, ঝালমুড়ি খেতে খেতে সমস্ত একদম কাজের কথা সমস্ত উনি এনক্রোচমেন্ট, তারপরে 1 মাসের মধ্যে উনি ওগুলো ইয়ে করে দিয়েছিলেন, সব ঠিকঠাক করে দিয়েছিলেন যা করার। আরে আমি একটা কনস্টিটিউশনাল পজিশনে রয়েছে, আমি ওটা তো আমার লড়াইয়ের মাঠ নয়, তার জন্য তো ব্রিগেড প্যারেড রয়েছে। তার পরের সপ্তাহতেই হয়তো উনি আমার বিজেপির এগেনস্টে বলবেন বা আমার বিরুদ্ধে বলবেন, আমি হয়তো ওনার বিরুদ্ধে বলছিও আমরা, তো সেটা লড়াই হোক না। কিন্তু ওখানে তো দুজন কনস্টিটিউশনাল পার্সন, মানুষের জন্য দুজনকেই ইলেক্ট করা হয়েছে। এবং আমি চিফ মিনিস্টারকে পেয়েছি, আমার অ্যাসপিরেশন বলবো না, আমার একজন পিএ দরকার ছিল, আইএএস পিএ। তো আমি যেহেতু বাংলায় কাজ করি, আমার বেঙ্গলের হলে, বেঙ্গল কাডারের হলে ভালো হতো, সে তার জন্য আমি পারমিশন চেয়েছিলাম যে একে কি আপনি দিল্লিতে রিলিজ করতে পারবেন, এটা করলে আমার খুব সুবিধা হয়। এটা ছিল 3 নম্বর ইয়ে। আর 4 নম্বরটা ছিল হচ্ছে ওই আমাদের যে ব্রিজটা হচ্ছিল, সেই ব্রিজের ওখানে একটা ইউটিলিটি রাস্তা তৈরি করতে হতো, সেটা পিডাব্লিউডিকে বানাতে হতো, অরূপদা। সেইটা যাতে তাড়াতাড়ি হয়, যাতে আমি কাজটা ওখানে শুরু করতে পারি। দ্য ব্রিজ ইজ এক্সিকিউটেড, দ্য হসপিটাল ইজ এক্সিকিউটেড। ইস্ট ওয়েস্ট মেট্রো যতই প্রধানমন্ত্রী পতাকা নিয়ে উনি গেছিলেন, ওনার সৎসাহ ছিল বাবুলকে টাকা, উনি কোথাও বলতে পেরেছিলেন? অথচ ইউটিউবে গিয়ে প্লিজ গো অ্যান্ড সি, পীযূষ গোয়েলের ওই আমাদের ফুলবাগানের স্টেশন উদ্বোধন করার সময় পরিষ্কার বলা আছে যে ইস্ট ওয়েস্ট মেট্রোটি বাবুল আমায় পাগল করে দেয়, এবং সেই জন্যে ও যা বলে আমি যত তাড়াতাড়ি সম্ভব না করে দিলে আমি জানি। মানে কাজ পাগল বাবুল সুপ্রিয় ঝালমুড়ি খেতে খেতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ নিয়ে কথা হয়েছিল। পলিটিক্সে আছি কেন? একটা প্রশ্ন এখান থেকে করি, সেটা হচ্ছে যে নিন্দুকেরা বলে, নিন্দুকেরা তো নানা কথা বলে, নিন্দুকেরা বারবার বলেন যে বাবুল সুপ্রিয় বিজেপিতে থেকেছেন, বিজেপির মিনিস্টার, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে বরাবর ভালো সম্পর্ক রেখে গিয়েছেন। কনস্টিটিউশনালি ইয়েস, অ্যান্ড আই এম প্রাউড অফ ইট। আপনি পার্টি লাইন থেকে আলাদা ছিলেন? নিশ্চয়ই ছিলাম। দিলীপ ঘোষ এবং বাকি সবার সঙ্গে তো আমার কন্টিনিউয়াসলি লড়াই হতো। ওনারা যেটা বলছেন সেটার সঙ্গে যদি আমি যদি একাত্ম না হতে পারি, তাহলে আমাকে পাবলিকলি হয় আমি আই উইল শাট আপ, আই উইল নট কাম ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। আর যদি তুমি আমাকে হঠাৎ ধরে ফেলো, তাহলে আমি আইদার নো কমেন্টস বি, আমি কী করে বলবো? উনি বলছেন দুর্গা ঠাকুরকে বারমুডা পরিয়ে দাও, এবারে তুমি আমার সামনে ক্যামেরা ধরেছো, আমাকে তো সেখানে বলতে হবে যে না, আমি ওনার সঙ্গে একমত নই। তো একমত না হওয়ার, স্টিভ জবসের একটা ইন্টারভিউ আছে, আমি 2 দিন আগেই পোস্ট করেছি, দ্যাট আই হ্যাভ আ লট অফ ফাইটস উইথ মাই কলিগস, আই উইশ আই ওয়াজ রাইট অল দ্য টাইম। বাট অনেক ক্ষেত্রে আমি দেখেছি তারা যখন জেতে, তখন অনেক বেটার আইডিয়াস আমার কাছে আসে। তো আমার মনে হয় ওতে পার্টির ক্ষতি হয়েছিল। উনি হয়তো পার্টির জন্য অনেক ভালোও করেছেন, কিন্তু কিছু ক্ষেত্রে আমি কি সমস্ত কমেন্ট সব কটাই, আমি একটা ছেলেকে মজা করে বলেছিলাম, এই তুমি পুরো ফাংশনটাকে ডিস্টার্ব করছো, আমি কিন্তু এটা ঠ্যাং ভেঙে দেবো, যেন বাংলায় বলি, এরমভাবে বলেছিলাম। আমার খেয়াল ছিল না যে তার পাশে একটা সার্টেন সেকশন ওই ফাংশনেতে বিকলাঙ্গ, মানে স্পেশালি এবেল্ড যাদেরকে আমরা বলি, তাদেরকে কিছু হুইল চেয়ার দেওয়া হচ্ছিল। তো সেইটাকে একটা অদ্ভুত একটা খিচুড়ি পেকে গেছিলো যে ফাংশনেতে আমি হুইল চেয়ার দিচ্ছি, সেই ছেড়ে আমি একজনকে বলছি, মজা করেই বলছি, তোমার ঠ্যাং ভেঙে দেবো, তুমি ডিস্টার্ব করছো। সেটা নিয়ে একটা ক্যাওস সৃষ্টি হয়েছিল। সেই জন্যে আমার কথা হচ্ছে, অ্যাজ লং অ্যাজ মাই ইন্টেনশন ইজ কারেক্ট, আই ক্যান স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য মিরর। আই রিয়েলি একটু নিন্দুক কারা, একটু বলবে আমাকে? সেটা তো নিয়ম। তাহলে আমি কেন ইয়ে করবো? নিন্দুকরা, I am thankful for people who supported me, who believed in me, and I'm extremely thankful to people who did not believe in me. ওইটাই ইন্সপিরেশন। আমাকে যখন বম্বে যাওয়ার সময় আমার বাবা কাকা বন্ধুরা সবাই আওয়াজ দিত, থালা বাজিয়ে বাবা কাকা ভাইয়েরা গান গাইতো, সে খেতে পাবি না রে, খেতে পাবি না বলে ব্যান্ডেলের বাড়িতে থালা বাজাতো, তখন আমি বিরক্ত হয়ে একদিন, তখন আই এম রিয়েলি ডিপ্রেসড, বিকজ স্ট্যান্ডার্ড চার্টে চাকরি করি, ছেড়ে যাব, সবাই আমাকে যাকে বলে বাংলায় বলে মুরগি করছে। সেই সময় আমি বলেছিলাম যে গান গেয়ে, গুরু না বুঝি মন সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়া রে, এটা গেয়ে বলেছিলাম যে বাবা, এইটাই ট্রেনে সবচেয়ে বেশি পপুলার গান, আমি এই গানটা ট্রেনে গিয়ে পয়সা রোজগার করবো, কিন্তু আমি ব্যাংকে চাকরি করবো না, বিকজ 1 লাইফ 1 চান্স, ইয়োলো,
ইউ অনলি লিভ ওয়ান্স। আমাকে দেখতেই হবে যে আমি যে স্পেশাল একটা কোয়ালিটি পেয়েছি গান গাইবার, শুনেই গেয়ে দিতে পারি যেটা আছে, সেটা নিয়ে আমি আদৌ লাইফে কিছু করতে পারি কিনা। দ্যাটস দ্য অনলি থিং দ্যাট আই ওয়ান্ট টু সি। সাকসেস ফেলিয়ার সে তো লাইফে আসবেই। সো আই ডোন্ট Challenge কেয়ার অ্যাবাউট নেওয়াটাই সবথেকে আমার বড় ফেসবুকে কথা কমেন্ট ছিল। অফ থাকে। আই ডোন্ট নিড এনি ওয়ান্স ভ্যালিডেশন। আমার মেয়ে আমাকে বেস্ট ফাদার মনে করে, আমার মা চিরকাল বলে গেছে আমার ছেলে কি বলবো, আমার বাবা আমার ঘরেতেই মেজরিটি অফ দ্য টাইম থাকে। আমি বাড়ি গেলেই আমার সব কটা ডগ আমার দিকে ছুটে আসে। আমার কাকাতুয়া ঘরে ছাড়া থাকলে সে আমার নাম ধরে ডাকে, ঠিক আছে। আমি নিচে গেলে যেখানেই যাই লোকে আমাকে মানে কি বলবো, কোথাও আমাকে কোনো কটু শব্দ শুনতে হয় না। কে নিন্দুক? আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট নিড এনি ওয়ান্স ভ্যালিডেশন। বাবুদা, এখান থেকে একটা প্রশ্ন করি যে সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক এখন, না, একটা সে সময় নিয়ে আমি কোনো কমেন্ট করবো না। শি ইজ মাই বস, কাজেই আমার মনে হয় টেলিভিশনের সামনে খুব ভালো সম্পর্ক। উনি বেশ, যদি আমাকে প্রধানমন্ত্রীর সঙ্গেও আপনার খুব ভালো সম্পর্ক ছিল, এখনো থাকবে, যদি কখনো দেখা হয় ভালো কিন্তু থাকবে। উনি তার আমার দলটা ছেড়ে এলেন উনি কেন? আমাকে দেখুন, ছোট্ট করে বলবো, তুমি আমার বাড়িতে ডাকলে, টেবিল ভর্তি খাবার দিলে, প্রচুর খাবার, কিন্তু আমার যদি মনে হয় যে সেই খাবারের সঙ্গে রেসপেক্ট আর ট্রাস্ট এবং ভালোবাসা সার্ভ করা হয়নি, আই উইল লিভ দ্য টেবিল এন্ড গো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি কাজ করেছি, না খাউঙ্গা না খানে দুঙ্গা মেনটেন করেছি। ভোটের আগে সবকটা মিসক্রিয়েন্টস যারা আসানসোলে ছিল তাদেরকে দলে নিয়ে নেওয়া, সমস্ত যোগে দলে নিয়ে নেওয়া, তাদেরকে যাদের সঙ্গে আমি লড়াই করেছি তাদেরকে দলে নিয়ে নেওয়া, বলতে পারো একটা রিভেঞ্জফুল অ্যাক্ট। এবং সেকেন্ড টাইম যখন আমি মন্ত্রী হচ্ছি, সেকেন্ড টাইম 3 গুণ ভোটে আমি কাজ করেছি, তাই জিতেছি, সিম্পল ব্যাপার। আই ডোন্ট ওয়ান্ট, কিন্তু তার আগে আমি আমার কাজের আপনি জন্য যখন দল ভালোবাসা ছাড়লেন, চাই। একটা ব্রেকিং নিউজ এসেছিল, কি? বাবুল সুপ্রিয়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। হ্যাঁ, সরিয়ে দেওয়া হয়েছে। সেটাই কি কারণ দল ছাড়া? অফকোর্স আমি অন্যায় বলে মনে করি। আমার যদি মনে হয় যে আমি যে কাজটা করেছি তাতে আমার একটা ইনক্রিমেন্ট প্রাপ্য, এদিকে ওদিকে আন্দোলন হয় না, যখন তারা মনে করে যে ইনক্রিমেন্ট প্রাপ্য বা কোথাও থেকে ডিএর জন্য বা অন্য কিছুর জন্য আন্দোলন হয় না, বিভিন্ন কাজের জন্য আন্দোলন হয় না। সারা পৃথিবীর ইতিহাস তৈরি হয়েছে নানা রকম আন্দোলন থেকে। সিপাহী বিদ্রোহ হয়নি, কেন হয়েছিল? আমিও বিদ্রোহ করেছি। কোই এক কুলি কাল হপ্তা দেনে সে ইনকার করেগা, मैं वो কুলি থা। দেখো, আমি তো তখন পলিটিক্স ছেড়ে দিয়েছিলাম। আমি বলবো যে একটা ম্যাগনানিমাস ডিসিশন অর ম্যাগনানিমিটি দ্যাট ওয়াজ শোন বাই দিদি অ্যান্ড অভিষেক অ্যান্ড তৃণমূল পার্টি, যে আমি যখন ছেড়ে দিয়েছিলাম, ডেরেক ওব্রায়ান আমার বহুদিনের বন্ধু, ওর সঙ্গে কুইজ করছি কতদিন, 25 বছর হবে বম্বেতে, যখন আমরা ফার্স্ট কুইজ কন্টেস্টে জাজ হয়ে গেছিলাম। তো ডেরেক ওব্রায়ান আমার বাড়িতে এমনি এসেছিল, আমি 20 দিনের মধ্যে বলেছিলাম বাড়ি ছেড়ে দেবো, একটু হয়তো 10-12 দিনে, কোনো চিঠি লিখিনি যে বাংলোতে আমায় শিফট করতে হবে, বাংলোতে থাকতে দাও। সেই সময় ও বলেছিল যে দেখো দিদি বলছেন যে তুমি ভালো কাজ করেছো, তুমি খুব ভালো কাজ করেছো, তোমার এভাবে রিটায়ার্ড হার্ট হওয়া উচিত না, তুমি বাংলায় এসো, মন দিয়ে গান করো। আমি তো জানতাম না যে প্রধানমন্ত্রী যে আমার গান গাওয়া বন্ধ করে দেবেন। 2014 থেকে 2021-এ ইটস অল দেয়ার ইন দ্য পেপার্স, মানে সব কিছু ইনকাম ট্যাক্সে। আপনার সেই সময় গান গাওয়া বন্ধ হয়ে গেছে? কোথায়? আমি বিদেশ ট্যুর কিচ্ছু করতে পারিনি। আমি এমনকি সরকারি পয়সাতে তো কোনো বিদেশ ট্যুর করিনি। যখন একটা মিটিংয়ে বলা হয়েছিল যে বেচারা এমওএসকো তোরা বিদেশ ঘুমা দো, আমি তখন সুষমা স্বরাজকে সামনে থেকে গিয়ে বলেছিলাম আমার 17টা পাসপোর্ট আছে, আমি 93 সাল থেকে বিদেশ ঘুরছি, আপনি প্লিজ, সবাই বলছে, কেউ বলছে ইউএস পাঠান, আমার ওখানে ভাই আছে, কেউ বলছে অস্ট্রেলিয়া পাঠান, আমার ওই বেচারানের মধ্যে আমি থাকতে চাইনি। আমি বলেছিলাম আমাকে বিদেশ আমি যাব না, আপনি সবাইকে পাঠান প্লিজ, উইথ অল হিউমিলিটি, আমি যেতে চাই না। তো আমি যখন এত ভালো কাজ করেছি, আমার এলাকার মানুষ আমাকে 2 লাখ ভোটে জিতিয়েছে সেকেন্ড টাইম। এবারে তো সেকেন্ড টাইমে দাঁড়াতে গিয়ে কী অবস্থা হলো, তাবর সব তো দেখলাম। তো আমি তো ডেরেক ওব্রায়ানের সঙ্গে 1 লক্ষ টাকার বাজি ধরেছিলাম যে 14 ক্রস করতে পারবে না বিজেপি, 12তে থেমে গেছিলো। আমি 2021-এ ওয়েস্টিন হোটেলে নাড্ডাজি, শিবপ্রকাশজি, কৈলাস বিজয়বর্গী, অমিত শাহ 4 জনের সামনে বলেছিলাম যে আপনাদেরকে ওই বুথ ফুথ অমুক তমুক ঠিক কথা বলা হচ্ছে না, 70-80 আমরা পেরোতে পারবো না, সব ভুয়ো অনেক কিছু নাম দেওয়া আছে। আমাকে সাপোর্ট করেছিল কে জানেন? মুকুল রায়। মুকুলদা বলেছিলেন বাবুল যেটা বলতো হাতে তালুর মতো চেনেন, বাবুল যেটা বলছে ঠিক বলছে আমাদের এটা। তো আমার কথা হচ্ছে, যদি আমি যে কাজটা করেছি সেটার যদি রেকগনিশন না থাকে, আমি তো ক্ষমতা পাওয়ার এইসবগুলো তো আমি কোথাও ফ্লন্টই করি না। আমার গাড়িতে এতদিন বাতি ছিল না, বহুদিন আমি বাতি ছাড়া গাড়ি চালিয়েছি, নিজে গাড়ি চালাই, বাইক চালাই, সব কিছু করি। তো আমার মনে হয়েছিল যে ভদ্রলোক, আমি তো সাইকোভেন্সি নয়, আই ওয়ান্ট লাভ ফ্রম মাই বস বেসড অন মাই ওয়ার্ক, নট আ প্রমোশন বেসড অন মাই সাইকোভেন্সি, বা যেটাকে চামচাগিরি বলে। সেখানে যদি আমি অ্যাকনলেজমেন্ট না পাই, একদিকে উনি বলছেন যে তুমি এখন মিনিস্ট্রি সব কাজ ছাড়ো,
পুরো সময়টা পশ্চিমবঙ্গে থাকো, কেউ কিছু জিজ্ঞেস করলে মিনিস্ট্রি নিয়ে বলবে যে নেই मैं बंगाल के इलेक्शन के सिवा और कुछ नहीं सोच रहा हूँ, তারপরে আপনার মনে হবে যে পরের ইলেকশন হচ্ছে বলে বাবুলকে সরিয়ে দাও। আই ডেফিনেটলি ডিজার্ভ দিস থিং প্রমোশন অ্যান্ড আই এম